দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বছরের পুরো সময় তিনি দেশি বিদেশে শো নিয়ে ব্যস্ত সময় কাটান। দেশের থেকে বিদেশেই তিনি বেশি শো করেছেন সাম্প্রতিক সময়ে। সেই ধারাবাহিকতায় দল নিয়ে বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। এরই মধ্যে শো করেছেন লস অ্যাঞ্জেলেস, ডালাস সহ দেশটির বিভিন্ন শহরে। দলটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী 2 আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনেও গান গাওয়ার কথা রয়েছে এ ব্যান্ড তারকার। এদিন জেমসের সঙ্গে একই মঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় 2 সঙ্গীত শিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান। এদিকে মে মাসের শেষ দিকেই কনসার্টের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রীতম। ইতোমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার 10টি শহরে কনসার্ট করেছেন। হিউস্টন, অস্টিন, ওয়াশিংটন সহ আরও 16টি শহরে গান শোনাবেন তিনি। আগামী 13 সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে আয়োজিত এক কনসার্টে গান গাওয়ার মধ্য দিয়ে শেষ হবে তার এবারের সফর। দেশের জনপ্রিয় আরেক সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ ছেলের অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অবস্থান করছেন কানাডায়। তার হাতেও রয়েছে একাধিক কনসার্ট। 23 আগস্ট মেলবোর্নে গাইবেন তিনি। এরপর 30 আগস্ট গাইবেন অস্ট্রেলিয়ার সিডনিতে, 31 আগস্ট ব্রিসবেনে এবং 6 সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি। কুমার বিশ্বজিতের সঙ্গে 23 আগস্ট মেলবোর্নের কনসার্টে গাইবেন দেশের আভাস ব্যান্ডের ভোকালিস্ট তানজিদ তুহিন। এছাড়া আগস্টের শেষ থেকে শুরু করে সেপ্টেম্বর পুরো মাস জুড়ে কানাডায় কনসার্ট করবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্ক। এর মধ্যে 13 সেপ্টেম্বর অন্টারিওর স্কারবোরোতে অনুষ্ঠিত মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যালেও অংশ নেবে ব্যান্ডটি। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে আরেক ব্যান্ড শিরোনামহীন। এদিকে সম্প্রতি প্রথমবার যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন ব্যান্ড। যুক্তরাষ্ট্রের 12টি শহরে গাইবে দেশের জনপ্রিয় এই রক ব্যান্ড। দলীয় সূত্রে জানা গেছে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছে মাইলস ব্যান্ড। দেশটির 10টি শহরে পারফর্ম করছেন তারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন মাইলস। এছাড়া আগামী বছর এপ্রিলে 3 মাসের সফরে কানাডায় যাওয়ারও কথা রয়েছে তাদের। এরপর যুক্তরাষ্ট্রের ট্যুরের মাধ্যমে দেশটি ভ্রমণের 30 বছর পূর্তি উদযাপন করার কথা রয়েছে দলটির। 1996 সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিল মাইলস। এছাড়া সম্প্রতি বিদেশের শো শেষ করে দেশে ফিরছেন অনেক শিল্পী ও ব্যান্ড। এদের মধ্যে কানাডায় শো করে ফিরেছে অ্যাশেজ ব্যান্ড ও সঙ্গীত শিল্পী মিলা। সানিয়া সুলতানা লিজা, আয়শা মৌসুমী ও সাগর বাউল ইউরোপের 5টি দেশে গান করে ফিরেছেন। চলতি মাসের শুরুতেই নতুন দল গঠন করে সিঙ্গাপুর কনসার্টে অংশ নিয়েছিলেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। বিদেশি কনসার্ট বাড়লেও দেশের মাটিতে কনসার্ট কম হওয়ায় আক্ষেপ তো থেকেই যায় শিল্পীদের মনে। কারণ তারকা শিল্পীরা দেশের বাইরে শো করলেও অনেক শিল্পী মিউজিশিয়ান দেশের শো দিয়েই বেঁচে আছেন। সেক্ষেত্রে দেশে কনসার্ট না হওয়াতে চিন্তিত তারা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।